বন্ধুরা দেখো আমি আজকে কি একটা রেসিপি বানাইতেছি, নতুন কিন্তু রেসিপিটা। তো তোমরা এভাবে দেখো আমি কিভাবে বানাইতেছি, তোমরা দেখতে থাকো। তো এখানে নিলাম আমি যে টমেটো বড় বড় করে কয়টা কাটটা নিলাম, আর এদিকে পেঁয়াজ বড় বড় করে কাটটা নিয়েছি, রসুন আছে, আদা আছে একটু, আর কাঁচা লঙ্কা আছে। পরিমাণটা কম বেশি নিজের উপরে কথা। এখন দেখো পেঁয়াজটা আমি দিয়ে সুন্দর করে ভেজে নিই। এখন আমি রসুনগুলো দিয়ে দেবো, এভাবে আদাও দিয়ে দেবো। এখন আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এর মধ্যে, সুন্দর করে আমি লাল করে ভাজিয়ে নেব। টমেটোগুলিও দিয়ে দেবো এর মধ্যে। দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলো, আমি এখন বাটি একটা মধ্যে নামাই নেব। আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। আমি বন্ধুরা এটা পেস্ট করে বাটিতে নিয়ে নিছি, আর একটু ধনিয়া পাতা এটা আমি মিক্স করে নিতেছি। আর এখানে দেখো আমি পাঁপড় কয়টা নিয়ে নিছি, পাঁপড়গুলি আস্তে করে জলে ভিজাই দেবো। আমি এখানে 4টা পাঁপড় নিয়েছি। আর এখানে একটা থালা মিলে আমি একটু বেসন নিয়ে নিছি আর লবণ হলুদ দিছি। এদিকে দেখো জলে ভিজানো পাঁপড়গুলি আমি একটা করে উঠায় নিতেছি। আমি এখন এটা মধ্যে একটু একটু করে মশলাটা করে রাখছিলাম, মশলাটা দিব এখানে। আমি দেখাইতেছি তোমরা এটা ফোল্ড করে এইভাবে করে তোমরা রান্না করে দেখবে, খাইতে কিন্তু বিরাট স্বাদ দিব। দেখতেই পারতেছ আমি কিভাবে করে ফোল্ড করলাম। ফোল্ড করে আমি এখানে বেসনটা গুলে নিলাম, যে বেসনটা আমি একটুখানি লাগাই নেব। লাগাই এইভাবে করে এটা একটু হালকাভাবে করতে লাগবে, কারণ পাঁপড় তো। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি হালকাভাবে করে দেখাইছি, আমি তখন হালকাভাবে ছেড়ে দেবো তেলে। এটা কিন্তু একটু